হ্যালো বন্ধুরা, কয়েকদিন ধরে আমি একটা সমস্যার সম্মুখীন হচ্ছি। সেটা হচ্ছে আমি কোনোভাবেই আমার পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজ করতে পারছিলাম না। তখন আমার এক ফ্রেন্ড বিজয় আমাকে বিখ্যাত লেখক মর্গ্যান হাউসেলের দ্য সাইকোলজি অফ মানি বুকসটা পড়তে বলে। তারপর আমি বইটি পড়ি এবং সেখান থেকে ৯টা লেসন পাই যা আমাকে আমার পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজ করতে সাহায্য করেছে। আমি যে সমস্যার সম্মুখীন হয়েছি সেই একই সমস্যা আপনারাও মনে হয় ফেস করেছেন। তাহলে বন্ধুরা, এই সম্পূর্ণ ভিডিওটা আপনার জন্য। আমি আপনাকে এটা শিওর দিয়ে বলতে পারছি, এই ৯টা লেসন আপনাকে আপনার পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজ করতে অনেক সাহায্য করবে। মর্গ্যান হাউসেল ছিলেন একজন প্রখ্যাত আর্থিক লেখক এবং ফাইন্যান্স বিশ্লেষক। এই বইটিতে তিনি একটি সহজ সত্য উন্মোচন করেছেন। আর্থিক সাফল্য কাঁচা বুদ্ধি নয়, বরং বিহেভিয়ারাল স্কিলস প্রয়োজন। বিহেভিয়ারাল স্কিল কি? বিহেভিয়ারাল স্কিলস হচ্ছে একটা অ্যাবিলিটিস যা আপনাকে অন্যদের সাথে ইন্টারঅ্যাক্ট এবং আপনি কিভাবে সেই সিচুয়েশনকে রেসপন্ড করেন সেটাকে বোঝায়। সেগুলো হলো কমিউনিকেশনস, ডিসিশন মেকিং, টাইম ম্যানেজমেন্ট, আরও অনেক। আপনারা যদি পার্সোনাল টাইম ঠিকমতো ইউজ করতে না পারেন, তাহলে আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের টাইম ম্যানেজমেন্ট ভিডিওটা দেখতে পারেন, যা আপনাকে অনেক সাহায্য করবে। ইন দ্য ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ড দ্য কনসেপ্ট অফ এ ব্যাটিং কনসেপ্ট স্বীকার করে যে মাঝে মাঝে ক্ষতি গ্রহণযোগ্য যদি সামগ্রিক লাভ ক্ষতিকে ছাড়িয়ে যায়। রাসেল ৩,০০০ ইন্ডেক্স অ্যানালাইসিস করার সময় লেখক দেখতে পান যে ইন্ডেক্সের ৪০% কোম্পানি ব্যর্থ হয়েছে। যাই হোক, ৭% কোম্পানি টিকে থাকার জন্য ভালো পারফর্ম করছে। এই কয়েকটি কোম্পানি ১৯৮০ সাল থেকে রাসেল দেখতে পান ইন্ডেক্সের ৭৩ গুণ বৃদ্ধির জন্য ব্যাপকভাবে অবদান রেখেছিল। এই বইটিতে হাউসেল দ্য রুল অফ লাক অ্যান্ড রিস্ক, দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং, কিভাবে আপনি আর্থিক লাভের জন্য মূল্য পরিশোধ করেন এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আশাবাদ বা হতাশাবাদের প্রচণ্ড প্রভাবের উপর আলোকপাত করেছেন। বইটি প্রচলিত বিভিন্ন কথাকে চ্যালেঞ্জ করে, সম্পদ তৈরিতে এবং সুখী ও পরিপূর্ণ জীবনযাপনে সন্তুষ্টির গুরুত্ব তুলে ধরে। এটি মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে যে সত্যিকারের সম্পদ না দেখা আর্থিক সম্পদের মধ্যেই রয়েছে। দ্য সাইকোলজি অফ মানি বইটি একটি ইউনিক পার্সপেক্টিভ যা আমার ব্যক্তিগত ফাইন্যান্স সাহায্য করে এবং যা থেকে আমি ৯টি লেসন আপনাদের মাঝে শেয়ার করব। প্রথম লেসনটা হচ্ছে, অর্থের ক্ষেত্রে আপনি পাগল নন, কেউই নয়। হাউসেল বিশ্বাস করে যে আপনার আর্থিক সিদ্ধান্তগুলি যতই যুক্তিহীন মনে হোক না কেন, আপনি পাগল নন। আপনার অর্থের অভ্যাস আপনার ইউনিক লাইফ এক্সপিরিয়েন্সেস থেকে আসে। আপনার ব্যাকগ্রাউন্ড এবং লিভড এক্সপিরিয়েন্স প্রভাবিত করে যে আপনি কিভাবে অর্থ ম্যানেজ করেন, আপনার সঞ্চয়, বিনিয়োগ এবং ব্যয় করার অভ্যাস। ইন ওয়েস্টার্ন ইকোনমিক্স, মানুষের ব্যাকগ্রাউন্ড পরিবর্তিত হয়েছে কারণ তারা হাতে কলমে কাজ থেকে জ্ঞানের কাজে স্থানান্তরিত হয়েছে। এটি পরিবর্তন করেছে যে লোকেরা কিভাবে অর্থের সাথে যোগাযোগ করে, পুরানো বিনিয়োগের নিয়মগুলিকে সেকেলে করে তুলেছে। বিভিন্ন পটভূমির বিভিন্ন অর্থের দৃষ্টিভঙ্গি এবং ঝুঁকি পছন্দের দিকে পরিচালিত করে। সুতরাং এমনকি যদি আপনার আর্থিক পছন্দগুলি অন্যদের কাছে অদ্ভুত বলে মনে হয়, তবে তারা আপনার কাছে নিখুঁত অর্থবোধও করে। আপনার সিদ্ধান্ত গ্রহণ, বিনিয়োগের সিদ্ধান্ত সহ আপনি বিশ্ব সম্পর্কে যা জানেন এবং চিন্তা করেন তার উপর ভিত্তি করে। দ্বিতীয় লেসন, ইটস নট অ্যাবাউট হু আর্নস মোর, ইটস অ্যাবাউট হু সেভস মোর। সঠিক আর্থিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আপনি সামান্য আয়ের মাধ্যমেও সম্পদ গড়ে তুলতে পারেন, কিন্তু উচ্চ সঞ্চয় হার ছাড়া এটা প্রায় অসম্ভব, যেগুলো হতে পারে সিপ, লামসাম। হাউসেল তার বইতে ভালো বিনিয়োগ, আয়ের একটি উল্লেখযোগ্য অংশ সঞ্চয় এবং একটি নম্র মিতব্যয়ী জীবনধারা গ্রহণের মধ্যে সংযোগের উপর জোর দিয়েছেন। আপনি মিতব্যয়ী হওয়ার জন্য বাজেট অ্যাপ ইউজ করতে পারেন, যার ফলে আপনার টাকা অনেক সেভ হতে পারে। অন্যদের সাথে তাল মিলিয়ে চলার তাগিদকে প্রতিহত করে আপনি আপনার সঞ্চয় বাড়াতে পারেন। এছাড়াও অর্থ সঞ্চয় করার সর্বোত্তম বিষয় হলো এটি আপনাকে বিকল্প নমনীয়তা এবং সুযোগের জন্য অপেক্ষা করার সুযোগ নিয়ে আসে। এটি আপনাকে চিন্তা করার সময় দেয় এবং আপনার শর্তে আপনার পথ পরিবর্তন করার স্বাধীনতা দেয়। লেসন 3, এটা হচ্ছে সবচেয়ে আমার ফেভারিটটি লেসন। কম্পাউন্ডিং হচ্ছে আপনার গোপন অস্ত্র। কম্পাউন্ডিং ইন্টারেস্ট বা কম্পাউন্ডিং আপনার সঞ্চয় তৈরির পেছনে শক্তিশালী শক্তি। মূলত এটি সময়ের সাথে ইন্টারেস্টের উপর যে ইন্টারেস্ট অর্জন করেন তা। ভালো বিনিয়োগ মূল বিষয় হলো সর্বোচ্চ রিটার্নের পেছনে ছুটছে না, বরং দীর্ঘতম সময়ে ধারাবাহিকভাবে ভালো বিনিয়োগ রিটার্ন অর্জন করা। এখানে একটি সূত্র রয়েছে যেখানে কম্পাউন্ডিং তার ম্যাজিক দেখায়। উদাহরণস্বরূপ, ওয়ারেন বাফেট একজন আমেরিকান ব্যবসায়ী বিনিয়োগকারী।
তার বিনিয়োগ দক্ষতা, আর্থিক জ্ঞান এবং প্রচুর সম্পদের জন্য বিখ্যাত। তার যাত্রা সম্পর্কে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো যে ৩০ বছর বয়সে তার $১ মিলিয়ন মোট মূল্য ছিল তা নয়, কিন্তু ৬০ বছর বয়সের পরে ৮১.৫ বিলিয়ন জমা করেছিলেন। দীর্ঘমেয়াদী বিনিয়োগের প্রতি বাফেটের সুশৃঙ্খল দৃষ্টিভঙ্গি তাকে কম্পাউন্ডিংয়ের শক্তি আনলক করতে দেয়, যা আপনাকে করে দিতে পারে। Lesson 4: Luck and risk are more important than your hard work and skills. সাফল্য যেমন কঠোর পরিশ্রমের মাধ্যমে আসে না, তেমনি দারিদ্রতা অলসতার জন্য আসে না। ভাগ্য এবং ঝুঁকি যথেষ্ট ভূমিকা পালন করে। যখন আপনি দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা করেন, তখন আপনি কিছু জিনিস আপনার নিয়ন্ত্রণের বাইরে থাকে। বিল গেটসকে উদাহরণ হিসেবে ব্যবহার করে হাউসেল ভাগ্যের প্রভাবকে দেখিয়েছেন। গেটসের সাফল্য ভাগ্য দ্বারা প্রভাবিত হয়েছিল। ১৯৫৫ ও ৬০-এর দিকে যেমন একটি কম্পিউটার সহ একটি উচ্চ বিদ্যালয়ে পড়া, তখন এটি একটি বিরল ঘটনা ছিল এবং ঝুঁকি যেমন তার বন্ধু ইভান্স পর্বতারোহণ দুর্ঘটনায় মারা যায়। সাফল্যের ক্ষেত্রে ভাগ্যের ভূমিকা এবং ব্যর্থতার ঝুঁকি স্বীকৃতি, নম্রতা এবং সহানুভূতি গড়ে তোলে। লেসন 5 হচ্ছে আপনি টাকা পাচ্ছেন, কিন্তু আপনি কি তা রাখছেন? আর্থিক সাফল্য অর্জনের জন্য নম্রতা, ভয় এবং মিতব্যয়িতার সাথে ঝুঁকি গ্রহণ এবং আশাবাদের ভারসাম্য বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। স্বীকার করুন যে আপনার কষ্টার্জিত অর্থ দ্রুত অদৃশ্য হয়ে যেতে পারে এবং আপনার সাফল্যের কিছু ভাগ্যকে দায়ী করে। বেঁচে থাকা সহ্য করার ক্ষমতা হলো ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি। আপনারা যদি এই ভিডিওতে 20+ লাইক করেন, তাহলে ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও তৈরি করব। আর্থিকভাবে অটুট থাকা, সময়ের সাথে সাথে কম্পাউন্ডিংয়ের বিস্ময়কর কাজ করার অনুমতি দেওয়া, লক্ষ্য হয়ে থাকা। একটি ওয়েল ডিফাইন্ড পরিকল্পনা অপরিহার্য, তবে পরিকল্পনা অনুযায়ী কাজ না করার জন্য পরিকল্পনা করা সমান গুরুত্বপূর্ণ। বাস্তবসম্মত আশাবাদ অর্জন এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলি অনুসরণ করতে আপনার সতর্কতার সাথে আশাবাদের ভারসাম্য বজায় রাখা উচিত। লেসন 6: ব্যর্থতা এবং ত্রুটি অনিবার্য। অজানা ঝুঁকি অনিবার্য এবং অপ্রত্যাশিতের জন্য প্রস্তুত করা চ্যালেঞ্জিং। হাউসেল ব্যর্থতার একক পয়েন্ট এড়ানোর পরামর্শ দেয়, যেমন শুধুমাত্র পেচের উপর নির্ভর করা। সবচেয়ে বড় ঝুঁকি হলো সঞ্চয়কে অবহেলা করা। বর্তমান ও ভবিষ্যৎ খরচের মধ্যে ব্যবধান তৈরি করা। ভবিষ্যতের রিটার্ন অনুমান করার জন্য নিরাপত্তার একটি মার্জিন প্রয়োজন। উদাহরণস্বরূপ, লেখক হিস্টোরিক্যাল রিটার্ন তুলনায় 1/3 কম রিটার্ন অনুমান করেন। ধরুন আপনার রিটার্ন $80, লেখক এর মতে অনুমান করলে আপনার রিটার্ন $67.67 হওয়া উচিত। লেখক আরও বলেন, অর্থনীতির অপ্রত্যাশিত ধাক্কার জন্য প্রস্তুত হন, নির্ভর করার জন্য পর্যাপ্ত সঞ্চয় তৈরি করুন, আর্থিক নিরাপত্তা নিশ্চিত করুন। লেসন 7: আপনার পরিচয় অনুযায়ী আপনার আর্থিক পরিকল্পনা করুন। এই লেসনটি খুবই ইন্টারেস্টিং। আপনি আপনার আর্থিক পরিকল্পনা করার আগে আপনি একজন দীর্ঘমেয়াদী বা স্বল্পমেয়াদী বিনিয়োগকারী কিনা তা জেনে নিন। আপনার সময় দিগন্ত এবং লক্ষ্যগুলি আপনার ভিশনকে আকৃতি দেয়, যা দামগুলি যুক্তিসঙ্গত বলে মনে হয় তা প্রভাবিত করে। আর্থিক পরামর্শ এক মাপ সকলের সাথে খাপ খায় না। টিভিতে মন্তব্যকারীরা আপনার প্রায়োরিটিস জানে না। একটি আর্থিক পরিকল্পনা গ্রহণ করুন যা আপনার মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং স্বল্পমেয়াদী অস্থিরতা সহ্য করে। পজিটিভ রিটার্ন যার লক্ষ্য। একটি ভালো পোর্টফোলিও তৈরি করুন যা অর্থনৈতিক চ্যালেঞ্জের সময় ভালো বিনিয়োগ রিটার্ন দেয়। লেসন 8: মনে রাখবেন যে লক্ষ্য এবং ইচ্ছা বিকশিত হয়। আপনার ব্যক্তিগত আর্থিক লক্ষ্যগুলি সময়ের সাথে সাথে বিকশিত হওয়ায় ব্যক্তিগত এবং ব্যবসায়িক উভয় প্রয়োজনের জন্য দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা করা চ্যালেঞ্জিং। আপনার ইচ্ছাগুলি স্থানান্তরিত হয় এবং আজ যা গুরুত্বপূর্ণ তা এক দশকে নাও হতে পারে। হাউসেল এটাও বলেন যে ভেবেচিন্তে বিনিয়োগ করুন। এবং লাস্ট লেসন 9: দ্য এন্ড গোল ইজ ফ্রিডম। হাউসেল আমাদের মনে করিয়ে দেয় যে আর্থিক পরিকল্পনা এবং বিনিয়োগের চূড়ান্ত উদ্দেশ্য হলো আমাদের সময় মুক্ত করা এবং আমরা যা চাই তা করার স্বাধীনতা দেওয়া। সম্পদ তৈরি করে এমন বিজ্ঞ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে আমরা আমাদের সময় এবং আমাদের জীবনের উপর নিয়ন্ত্রণ লাভ করি। সর্বোপরি সাফল্য কেবলমাত্র আমরা যা জীবনে চাই তা বেছে নেওয়ার ক্ষমতা। যদি আপনারা এই ভিডিও দেখে মনে করেন যে আপনাদের ইনভেস্টিং সম্পর্কে জানা উচিত, তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।